আমরা শাসনের বাইরে দুর্গাপুরে বিক্ষোভ চালাচ্ছি এবং এই বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি পুরো রাজ্য জুড়ে হচ্ছে। 60 লক্ষেরও বেশি নাম বিচারাধীন বলে সন্দেহ। 2002-এর ম্যাপিং যাদের হয়েছে তারপরেও এত নাম বাদ গেল কেন? তাহলে সিস্টেমে ফেলিয়ার ছিল, প্রশাসনের ফেলিয়ার আমরা জানতে চাই। দ্বিতীয়ত, যাদের নাম প্রশাসন থেকে বলা হচ্ছে যে সন্দেহজনক, নাম খুলে আমাদের সামনে ট্রান্সপারেন্টলি সেই তালিকা লাগাতে হবে এবং একটা তালিকা ঘোষিত করতে হবে। গোপনে সেই ষড়যন্ত্রকে আমরা মানব না। তাই জন্য বিক্ষোভ চলবে ততক্ষণ না এসডিএম যতক্ষণ না যে তাদের তরফ থেকে হয়েছে এবং বিভিন্নভাবে এই 60 লক্ষ যে মানুষের নাম বাদ হয়েছে এটা হওয়ার বৈধ ভোটার আছে, অনেক মানুষ যারা বেঁচে আছে তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা এই প্রত্যেকটা নামের ম্যাপিং করছি এবং বহু কলোনিতে বহু ওয়ার্ডে এলাকায় তাদের নাম হঠাৎ করে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এইরকম ষড়যন্ত্র চলবে না। বিজেপি ইলেকশন কমিশনকে ইউজ করে আগেও বিহারে এরকম ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, মহারাষ্ট্রতে করেছে, এবার পশ্চিমবাংলায় নতুন ষড়যন্ত্র। বিজেপি এই কাজ করার কেন? আমরা রাস্তায় আছি এবং এই লড়াই বিক্ষোভ চলবে মানুষের নাম তালিকায় নথিভুক্ত হচ্ছে না। দুর্গাপুর এখন সিপিএমের রঙ্গ দেখছে এসআইআর নিয়ে, কিন্তু সেদিন বলেছিল এসআইআর হলে ক্ষতি কী। দুর্গাপুর মহকুমা শাসকের অফিসের সামনে ধুন্ধুমার বিক্ষোভ সিপিএমের। দুর্গাপুর পশ্চিমের সম্ভাব্য প্রার্থী ঐশী ঘোষকে সামনে রেখে মুসলিম প্রেম জাগিয়ে বিপ্লব সিপিএমের। কিন্তু মনে পড়ছে কি সেদিনের কথা? সেলিম থেকে সুজন, 22 লাখি, টিভি ডিবেটার শতরূপ ঘোষরা এক বাক্যে বলেছিল এসআইআর হলে ক্ষতি কী। আসলে বাংলার অগ্নিকন্যার হাতে চরম পরাজয় মহান সিপিএমের আজও সহ্য হয়নি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের বিরুদ্ধে সুর চড়াতেই সেলিম, সুজন, শতরূপেরা এক বাক্যে বলেছিল হোক না এসআইআর। পাকে চক্রে এসআইআর এখন বিজেপির, বিশেষ করে বঙ্গ বিজেপির পলিটিক্যাল এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে, আর বিপক্ষে বাকি সবাই। কাজে বিজেপির এই এসআইআর বাড়াবাড়ি আর যুক্তিহীন কাজ দেখে ভোটারদের এক বড় অংশ বিজেপির বিরুদ্ধে চলে গিয়েছে। এমনকি যারা গতবারও ভোট দিয়েছে বিজেপিকে, তাদেরও এক অংশ এবারে ওই লাইনে দাঁড়িয়েই অন্য সুরে কথা বলছেন। তার কারণ এই আহাম্মকিপনা কেন হঠাৎ এত জরুরি হয়ে পড়ল তা বিজেপি একেবারের জন্য বুঝিয়ে উঠতে পারেনি। এবারে আসুন অন্য দিকে। রাজ্য জুড়েই এই প্রক্রিয়া চলছে। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে সুপ্রিম কোর্টে গিয়ে নিজে সওয়াল করে এই বিরোধিতায় চ্যাম্পিয়ন হয়েই গিয়েছেন। সিপিএম যেদিন মমতা গেলেন সেদিন এ তো নাটক, এ তো লোক দেখানো ইত্যাদি বললেন। একবারও সেদিন বললেন না যে তাদের একজনই তো সেদিনের পিটিশনার ছিলেন। সেদিন তার পক্ষে কে ছিল সর্বোচ্চ আদালতে? কেউ না। কিন্তু দ্বিতীয় দিনে তাদের টনক নড়েছে। এয়ারপোর্ট থেকে দিল্লিতে নীলোৎপল বসুকে নিয়ে মোস্তারি বানুকে সামনে রেখে সাংবাদিক সম্মেলন করা হলো। কাজে ওই লড়াইয়ে মমতা যোজন খানেক এগিয়ে গিয়েছে। কিন্তু সেটাও বড় কথা নয়। এটা বহু মানুষের চিন্তা, আশঙ্কা, হয়রানি। 1 কোটির বেশি মানুষ নোটিশ পেয়েছেন, লক্ষ লক্ষ মানুষের নাম ডিলিটেড এবং যুক্তিসঙ্গত অসঙ্গতির তালিকা থেকে বিচারাধীন। এখন শতরূপ নীতিনৈতিকতার পাঠ তাকে তুলে দিয়ে কিভাবে কমিউনিস্ট পার্টি করতে হয় সেটা শেখাচ্ছেন মিডিয়ায়। বাকিরা সন্ধে হলেই কলতলার ঝগড়াতে আর সারাদিন অনায়াস বিদগ্ধ চর্চায় ফেসবুকে শানিত যুক্তি আর তীক্ষ্ণ মেধা নিয়ে হাজির। দুর্গাপুর পশ্চিম আসনের সম্ভাব্য প্রার্থী ঐশী ঘোষ, সিপিএমের সম্ভাব্য প্রার্থী ঐশী ঘোষ।
এই নেত্রীর আগে পিছে শুধু জেএনইউ স্ট্যাম্প ছাড়া আর কিছুই নেই। তিনিও আজ হাজির বিপ্লবে। কিন্তু সেদিন কোথায় ছিলেন? ছিলেন না, কারণ সিপিএম মমতার পতন চায়, বাংলার মানুষের, মুসলিম মানুষের রক্ষাকর্তা হতে চায়নি। একটু ভালো করে লক্ষ্য রাখলেই বোঝা যায় সিপিএম আসলে এখন দিশাহারা দল। এককালের লালের লাল দুর্গাপুরে আজ সিপিএম ব্রাত্য, হাতে শুধু ক্যাম্পাস বিপ্লবী ঐশী ঘোষ, যাকে সম্ভবত সিপিএম প্রার্থী করতে চলেছে। ভোটের বাক্সে হিন্দু ভোট বিজেপির ঘরে, অর্থাৎ সংখ্যাগুরু হিন্দু ভোটের এক বিশাল সংখ্যা বাম থেকে রামে চলে গিয়েছে। আবার বামের মুসলিম ভোটের একটা অংশ বামেই রয়ে গিয়েছে, কিন্তু বাকি অংশ তৃণমূলে। এখন এই মুসলিম ভোটের উপরেই কিন্তু তৃণমূল নেত্রীর ভরসা, আর সেখানেই আঘাত আনতে চাইছে সিপিএম। মুসলিমদের পাশে দাঁড়াতে নয় বলেই মত রাজনৈতিক মহলের। হুমায়ুন কবিরের সাথে সাক্ষাৎ, নৌসাদের সাথে মিলিতভাবে মুসলিম ভোটকে তৃণমূলের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া চলছে বলেই মত রাজনৈতিক মহলের। আর মুসলিম ভোট ভাগ হলেই তৃণমূলের পক্ষে ক্ষমতায় প্রত্যাবর্তন কঠিন হবে। মনে রাখতে হবে, সিপিএমের দিক থেকে হিন্দু ভোট বিজেপিতে চলে গিয়েছে, সেই ভোট আর সিপিএমে ফিরবে না। এটা বুঝেই সিপিএম আজ মুসলিমদের হয়ে চোখের জল ফেলছে। ক্যাম্পাস নেত্রী ও জনসংযোগহীন ঐশী ঘোষেরা বিপ্লব করছেন মহকুমা শাসকের দপ্তরে, কিন্তু প্রথম থেকে তারা নির্বিকল্প সাধনায় কেন ছিলেন? আসলে অন্ধ মমতা বিরোধিতায় একমাত্র সিপিএমের কাছে একমাত্র জপমন্ত্র হয়ে গিয়েছে। আর সেই কারণেই আজ মুসলিম ভোটারদের হয়ে কুম্ভীরাস্যু ফেলে বিজেপিকেই অ্যাডভান্টেজ পাইয়ে দিতেই কি পথে সিপিএম? সময় বলবে বাংলার অগ্নিকন্যার দিকে মুসলিম ভোট থাকবে কিনা, কিন্তু দুর্গাপুরের 2 আসনেই সিপিএম হারবে সিপিএমের দ্বিচারিতার জন্য।